আজকে আমরা নজরে ভুল হতে পারে এই সিরিজে 51 75 × 5 এই অঙ্কটিকে দেখে নেব। 51 75/5 আমরা এই অঙ্কটিকে যদি সাধারণভাবে ভাগ করার চেষ্টা করি, 5 একে 5 করবো, 5 3 15 করবো, বাড়তি থাকবে 2, 5 5 25 করে দেবো, তাহলে অঙ্কটা ভুল হয়ে যাবে। 135 এখানে অ্যান্সার হবে না, এখানে একটা শূন্য বসাতে হবে। এইটাকে একটু ডিটেলসে দেখে নেবো কেন এখানে শূন্য বসছে। তাহলে আমি 51 75 লিখলাম, এটা হচ্ছে আমার ভাজ্য, এখানে ভাজ্য লিখে নিলাম। আর এইখানে 5কে লিখে এটাকে আমরা ভাজক লিখলাম, আর এইখানটাতে ভাগফল লিখে রাখলাম। এবারে দেখি ভাগ করে 5 একে 5 বসালাম, এখানে 5 একে 5 বসালাম, 1 নামালাম। এইখানেই হচ্ছে বিষয়টা দেখে নেওয়ার। 1 তো আমরা ভাজ্য থেকে সরাসরি নামালাম, মানে নামানো সংখ্যা যদি ভাজকের চেয়ে ছোটো হয়, এটা তো নামানো সংখ্যা আমার 1, এইটা তো আমার ভাজক হচ্ছে 5, এইটার থেকে যদি ছোট হয়, মানে 5-এর থেকে যদি এই নামানো সংখ্যাটা ছোট হয়ে যায়, তাহলে এখানে ভাগফলের জায়গায় শূন্য বসাতে হবে। এটা একটু মাথায় রাখবে, দিলে এখানে একটা শূন্য বসিয়ে দিতে হবে। এরপর আমরা নামাবো 7টাকে। এই 7টাকে নামালে কি করব, 5 3 15 করে দিলাম, 7 থেকে 5 বাদ গেলে 2, এই 2টা আবার ভাজকের থেকে ছোট হয়ে যাচ্ছে, তখন মনে হবে যে এখানে কি আবার শূন্য বসবে, না এইভাবে করলে হবে না। এটা বিয়োগ করে 2 নেমেছে, বিয়োগ করে 2 হয়েছে। আর ভাজ্য জায়গার থেকে ডাইরেক্ট নামাটা আর বিয়োগ করাটা দুটো জিনিস আলাদা। আমি এখান থেকে যদি নামিয়ে দেখি যে এটা ছোট হয়ে যাচ্ছে ভাজকের থেকে, তখন শূন্য বসে। যেমনি একটা ভাজ্য থেকে ডাইরেক্ট আমি নামিয়েছিলাম, তখন ভাজকের থেকে ছোট হয়েছিল, তাই শূন্য বসছিল। এই 2টা বিয়োগের 2, এটা একটু মাথায় রাখবে। তারপরে আমি কত 5 নামালাম, এখানে 5, তাহলে আমার হয়ে গেল কত 5 5 25। ব্যাস, এইটাকে বুঝে নিলাম। এরপরে একই রকম অঙ্ক আমি 3টা রেখেছি তোমাদের টাস্ক হিসাবে। তোমরা এই অঙ্কগুলো করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও উত্তর কত হবে।